এই যে বক্তব্য এবং যেটা প্রধানমন্ত্রীও বলেছেন যে রাজনীতির ঊর্ধ্বে এমন একটা পদ, আমাদের দেশের সর্বোচ্চ পদে তিনি রয়েছেন, তার প্রতি এরকম একটা ব্যবহার। এই রাষ্ট্রপ্রধানের এই যে সিস্টেমটা যাতে ঠিক থাকে, এই যে সম্মান এবং সুরক্ষা, এই সম্মান এবং সুরক্ষা যাতে ঠিক থাকে, তার জন্যই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে ব্লু বুক তৈরি আছে, তাতে এই প্রোটোকলগুলো মেনটেন হয়। এবারে সেই প্রোটোকল কি, কোনো যদি রাষ্ট্রপ্রধান কোনো রাজ্যে যায় বা কোথাও যায়, তখন সেই রাজ্যের যে প্রধান মানে চিফ মিনিস্টার তিনি আসবেন এবং গভর্নর আসবেন। যদি কোনো কারণে চিফ মিনিস্টার কোনো ব্যস্ত থাকেন, তাহলে ক্যাবিনেট মিনিস্টারকে পাঠাতে হবে সেই মানে চিফ মিনিস্টারের জায়গায়। এইটা হলো প্রোটোকল। এই প্রোটোকল যদি মেনটেন না হয়, তাহলে রাষ্ট্রপ্রধানকে অসম্মান করার শামিল এবং সেই সঙ্গে দেশকে অসম্মান করার শামিল। এবং এই দেশকে অসম্মান করাটা, এটা কিন্তু শুধু দেশের মধ্যে নয়, বিদেশেও এর এফেক্ট পড়তে পারে। এই বিদেশের এই এফেক্ট পড়া মানেই দেশের এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তৈরির উদ্দেশ্যই হচ্ছে রাজ্য নিজেকে কোনো দেশের ঊর্ধ্বে ভাবতে না পারে। এই যে আমাদের কনস্টিটিউশনাল সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কোনো রাজ্য যেন নয় এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যেন না সেই রাজ্য নিজেকে দেশের ঊর্ধ্বে ভাবে। এবং যদি একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে এই যে বৈচিত্র্যময় দেশ, তার যে এই যে ভালো গভর্নেন্স দেওয়া যায় সামঞ্জস্যপূর্ণভাবে, সেই জন্যে এই প্রোটোকল তৈরি। এই প্রোটোকল তিনি যেমন বাইরেও এই প্রোটোকল নিয়ম মেনে চলতে হয় এবং তার বাড়ির মধ্যেও তাকে প্রোটোকল মেনে চলতে হয়, কারণ তিনি রাষ্ট্রপ্রধান। কারণ সেই রাষ্ট্রপ্রধান যদি কোনো রকম বিচ্যুতি হয়, যেমন তার সম্মানহানি হয়, তেমনি দেশেরও সম্মানহানি হবে। সেই জন্যে এই সিস্টেম অনেক দিন আগেই এটা তৈরি করে গেছে। মমতা ব্যানার্জি এই দেশের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার হওয়ার আগে এসব তৈরি হয়েছে, যাতে আমাদের দেশের সম্মান অক্ষুণ্ণ থাকে। একেবারে একেবারে অবশ্যই কল্লোলবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এরই পাশাপাশি কিন্তু উঠে আসছে আরো একাধিক বিষয়। একদিকে ইতিমধ্যে কিন্তু মুখ্য সচিবের কাছে একটি রিপোর্ট তলব করা হয়েছে, সেদিকে যেমন এর পরবর্তী পর্যায়ে আমাদের নজর থাকবে, আলোচনাকে আমরা এগিয়ে নিয়ে যাব। তারই পাশাপাশি কমিশন ইতিমধ্যেই কিন্তু আসতে চলেছে বাংলা, এবং 8 তারিখ আজকেই হচ্ছে সেই দিন, তারপরে কিন্তু ভোটের ঘোষণা, তাই নিয়ে করব আমাদের পরবর্তী আলোচনা। আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আইনজীবী কল্লোল মণ্ডল এবং আমার কলিগ সুজয় ঘোষ। কল্লোল বাবু, আপনার কাছে জানতে চাইবো, আপনি কিছু বলছিলেন তখন যে মুখ্য সচিবের কাছে ইতিমধ্যেই কিন্তু রিপোর্ট দাখিলের বিষয়টা সামনে এসেছে, একটু জানতে চাইবো। আমাদের দেশের কনস্টিটিউশন তৈরি হয়েছিল যে তখন যে সমস্ত টপ জায়গায় থাকবে এক্সিকিউটিভ বা বোর্ড থেকে জিতে এসে, তারা যে একে অপরকে অসম্মান করলে একটা যে পিনাল অফেন্স হয়, তার কোনো কিন্তু নিয়ম নেই। সৃষ্টি কালচার এগুলো মেনেই সমস্ত কিছু এইগুলো করা হয়েছে। এইগুলো যে কেউ মানবে না, এটা কিন্তু কেউ তখন ভাবেনি। যদি আজকে শাস্তির বিধান থাকতো, তাহলে নিশ্চয়ই শাস্তির মুখে পড়তো, কিন্তু সেই বিধান নেই বলেই এই আচরণ করা হচ্ছে। এই আচরণ দেশের অসম্মান, জাতির অসম্মান, সমস্ত জনপ্রতিনিধিদের অসম্মান করা। কল্লোলবাবু, আমি যেটা প্রশ্ন করব আপনার কাছে, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি একটা অভিযোগ করছেন যে বিজেপির এজেন্ডা নিয়ে তিনি রাজ্য সফরে এসছেন, এটা নিয়ে কি বলবেন একজন রাষ্ট্রপতি সম্পর্কে তার এই মন্তব্য? এটা একবারেই সঠিক নয়। এইভাবে অপমান করা কোনো রাষ্ট্রপ্রধানকে আমাদের দেশের লজ্জা। আর কি বলবো, দেশের লজ্জা। আমরা যে এই দেশে বাস করি, এই রাজ্যে বাস করি, এটা আমাদের লজ্জা। আইনের বিষয়টা জানতে চাই কল্লোল বাবু, রাষ্ট্রপতি চাইলে পরে কি কি পদক্ষেপ নিতে পারেন, আমাদের দেশের আইন কি বলছে? আমাদের ওই জন্য বললাম যে যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল, তখন তো ভাবেনি যে এই রাষ্ট্রে যারা মানে দেশের সর্বোচ্চ ক্ষমতায় থাকবে, তারা একে অপরকে অসম্মান করবে আর এইভাবে প্রোটোকল ভাঙবে। এই জন্যে কোনো পিনাল অফেন্স কোনো কিছু হবে না। কিন্তু
মানে এটা আমাদের বলছি তো, এটা লজ্জা ছাড়া আর কিচ্ছু এর ভাষার পর একমাত্র স্বরাষ্ট্র দপ্তর থেকে রিপোর্ট চেয়ে পাঠাতে পারে যে কেন প্রোটোকল ভাঙা হয়েছে এবং কেন তার সিস্টেম। এর জন্য হয়তো এক্সিকিউটিভরা একটা মানে কড়া ভাষার চিঠি পেতে পারে, তার জন্য এইটা করার সাহস পেয়েছে আমাদের মুখ্যমন্ত্রী। না, আপনার কি মনে হয় যে এরকম কোন আইনে এরকম কোন স্পেসিফিক ভাবে কিছু বলা নেই বলে বারবার ধরনের এমন ঘটনা ঘটানোর সাহস পাচ্ছেন? এখন সময় বলছে এইভাবে একটা মানে আইন করা উচিত, যাতে এই নিয়ম যদি ভাঙে তার বিরুদ্ধে পিনাল অফেন্স বা কোনো রকম তার উপর কোনো একটা শর্ত চাপানো যায় বা কোনো কিছু একটা অফেন্স হয়। নতুন আইন তৈরি করা, এখন যা দেখছি নতুন আইন তৈরি করতে হবে। তখনকার কনস্টিটিউশন যারা তৈরি করেছিল, এই উচ্চ পদের লোকেরা এইভাবে মানে একে অপরকে অসম্মান করবে, এটা ভাবার ঊর্ধ্বে। সেই জন্য এই ধরনের কোনো আইন এখন দেশে নেই, একমাত্র শোকজ করা ছাড়া, আর কেন যায়নি তার ওই শোকজটা উত্তর চাওয়া ছাড়া। কল্লোলবাবু, আরো একটা যেটা বিষয়, শুধুমাত্র তো রাষ্ট্রপতি আমাদের দেশের সর্বপ্রধান এমন বিষয়টাও শুধুমাত্র নয়, তার পাশাপাশি কিন্তু তার আরো একটা এফেক্ট হচ্ছে। আমি বলছি এই যে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র প্রধানকে বা অপমান করা হচ্ছে, দেশের সার্বভৌমত্বকে অসম্মান করা, রাজনৈতিকভাবে সমালোচনা, সেটাও কিন্তু একটা দেশের পক্ষে অস্থিরতা সৃষ্টি করে। এই অস্থিরতা সৃষ্টির ফলে বিভিন্ন রকম এফেক্ট বাইরের দেশের থেকেও এর এফেক্ট আসতে পারে। কারণ যদি ইন্টারনাল যদি ভাবে যে ওরা অস্থির থাকে, তাহলে কি হয়, আমাদের শত্রুরা এর হচ্ছে ফায়দা লুটতে পারে। সেই জন্য এই রাজনৈতিকভাবে যে সমালোচনা করা বা অস্থিরতা সৃষ্টি করা, এটা একটা রাজ্যের প্রধান হিসাবে এগুলো মানায় না। এটা একটা প্রোটোকল তৈরি করা হয় কেন, শুধু দেশের এই যে সিস্টেমটা যাতে তার সম্মান যাতে না ক্ষুণ্ণ হয় এবং তার সুরক্ষাও জড়িত থাকে, এই সম্মান এবং সুরক্ষার জন্য এই পুরো ব্যবস্থাটা। আর রাষ্ট্রপতি শুধুমাত্র আমাদের দেশের রাষ্ট্রপ্রধান এমন বিষয়টাও নয়, তার পাশাপাশি আমরা জানি যে তিনি একটি বিশেষ সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করছেন। তো সেই জায়গা থেকেও কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু সেই বিষয়টাকে তুলে ধরেছেন। তাহলে কি কোথাও একটা গিয়ে আমাদের একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের প্রতি কি একটা অবহেলাও নজরে এনে দিল ভোটের আগে? সেটা তো ভাবাই যায়, এখানে বরং রাজ্যের যে প্রধান, তার অতিরিক্তভাবে তাকে সম্মান জানানো উচিত ছিল, যেহেতু তিনি একটা অবহেলিত সম্প্রদায় থেকে অত বড় একটা সম্মানের পদে তিনি আসীন হয়েছেন। অতএব সেইটাকে রক্ষা করার জন্যে এবং দেশের সম্মানকে রক্ষা করার জন্যে আমাদের মুখ্যমন্ত্রীর একটা প্রোটোকল অনুযায়ী স্টেপ নেওয়া উচিত ছিল। একেবারে কল্লোলবাবু, তা আপনি একটু